নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা ডেনড্রোবিয়াম অর্কিডের সার নিয়ে আলোচনা করব। আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য অর্কিডের সারকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা কৌটোর ওপরে সবুজ রঙের কালি দিয়ে লিখেছি আর অন্য একটা কৌটোর ওপর লাল রঙের কালি দিয়ে লিখেছি। সবুজ এবং লাল দুটি কৌটোর ওপরে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখে দিয়েছি। অর্থাৎ প্রতি মাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে এই সার দিতে হবে। আর একটাই লেখা আছে চতুর্থ, অর্থাৎ প্রতি মাসের চতুর্থ সপ্তাহে ওই সারটি দিতে হবে। অর্কিডের বৃদ্ধি বা ডালপাতা গজানোর সময় অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন সময়টাকে আমরা সবুজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আর লাল রং অর্থাৎ ফুলের রং, তাই অর্কিডের ফুল আসার সময় অর্থাৎ জুলাই থেকে অক্টোবর এই সার দেওয়া হবে। সবুজ সারের মধ্যে রয়েছে এনপিকে 19-19-19 অথবা 20-20-20 এবং এনপিকে 12-61-0। এই লাল সারের মধ্যে রয়েছে এনপিকে 0-52-34 এবং এনপিকে 00-50। আর বাকি দুটি সারে কোনো রং দেয়নি, তার মধ্যে একটি লিকুইড আর একটি দানা সার। লিকুইড সারটি সিউইড আর দানা সারটি ম্যাগনেসিয়াম সালফেট। এই সার দুটি 15 দিন অন্তর অন্তর দিতে হবে, অর্থাৎ এক সপ্তাহে যদি তরল সার দেওয়া হয় তার পরের সপ্তাহে দিতে হবে দানা সারটি। চাইলে আপনারা আলাদা করেও সারটি দিতে পারেন অথবা প্রতি সপ্তাহে যে সার দিচ্ছেন তার সাথে মিশিয়েও দিতে পারেন। আপনারা চাইলে ভিডিওটিতে দেওয়া চার্টটি ফলো করতে পারেন। শীতকালে ডেনড্রোবিয়াম অর্কিডের ডরমেন্সি, তাই এই সময় অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি কোনো রকম সার না দেওয়াই ভালো, আর দিলেও মাসে একবার দিলেই যথেষ্ট। আপনার কাছে এত সার যদি না থাকে আর এত সার দেখে কনফিউজড হয়ে পড়ছেন যদি মনে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এনপিকে 19-19-19 অথবা 20-20-20 দেবেন, তাহলেই হবে। মনে রাখবেন, গাছ চায় আপনার ভালোবাসা, সার নয়। তাই অতিরিক্ত সার কোনো মতেই দেবেন না। আমি প্রতি রবিবার গাছে সার দিই, এতে মনে রাখতে সুবিধা হয়, সপ্তাহের হিসাব রাখতে সুবিধা হয়। আর মনে রাখবেন, এই সার দেওয়ার নিয়ম শুধুমাত্র ডেনড্রোবিয়াম অর্কিডের জন্যই প্রযোজ্য। অন্য অর্কিডের ক্ষেত্রে সার দেওয়ার নিয়ম ভিন্ন হতে পারে। ধন্যবাদ।